অনেক দিন ধরে আসার কথা চলছে, কিন্তু আজকে সম্ভব হলো। সেই অতিকাঙ্ক্ষিত আমার এই প্রথম দেখা, আপনার তার সঙ্গে আপনারাও দেখছেন। এই যে বইয়ের পুরো লাইব্রেরি মনে হবে আপনার। তো উনি মেদিনীপুরের মানুষ, ডক্টর শ্যামল বাড়া। উনি পুঁথি গবেষক, বর্তমানে বিভিন্ন আঞ্চলিক ইতিহাস নিয়ে লেখেন। তো উনি বলবেন, যেহেতু এখন হাওড়ার আন্দুলে উনি থাকেন, তাই হাওড়ার জন্য একটা সেপারেট পাঠ করেছেন, চেষ্টা করেছেন। আচ্ছা, উনি আমি ওনার মুখে না আমি চেষ্টা করেছি যে বইগুলো যাতে একসঙ্গে না থেকে কাজের সুবিধা হয়, ফলে এইটাকে হাওড়া সেকশনটা মূলত এইদিকে রেখেছে আর কি। যতটা পেরেছি এই হাওড়ার আঞ্চলিক ইতিহাস, হাওড়া জেলার ইতিহাস, সেগুলো এখানে আছে আর কি। আর এই এই পোর্শনটা আছে বাংলার পট এবং চিত্রকলা, যেটা আপনার মূল কাজ ছিল একটা হ্যাঁ, সময়। আমি করেছি, আমার ছেলেও এই কাজটা করেছে। আচ্ছা। আর এইখানটা আছে সুনীত কুমার ভৌমিক। আচ্ছা। সুনীত কুমার ভৌমিকের সমস্ত কাজগুলো নিয়ে চলছে, সেই কাজগুলো চলছে। আর এইগুলোতে আছে সব মেদিনীপুরের মানে বিষয় নিয়ে আছে। মেদিনীপুরের পোর্শনটা এদিকেও আছে কিছুটা, এইখানে ঘরের মধ্যে। এটা মেদিনীপুর জেলার বইগুলো। এইটা বিশ্বভারতীর বই, এখানে পুঁথির বই আছে। আচ্ছা। এখানে কিছু আঞ্চলিক ইতিহাস আছে, তমলুক টমলুক এগুলো আছে। আর ওপরে যেগুলো রেখেছি এগুলো ওই লোকসাহিত্য, লোক সংস্কৃতি, গানেরও তো কিছু, হ্যাঁ গানের। এখানে যেমন আছে বৈষ্ণব পদাবলী, হ্যাঁ এইসব বইগুলোকে এইভাবে রেখেছি। আর এইখানটায় কিছু ওই ধর্মের উপর গীতা বিষয় টিষয়গুলো নিয়ে এই আলোচনাগুলো এগুলো রয়েছে। আর ফিল্ড ওয়ার্কের মধ্যে এগুলোতে সব বিভিন্ন জেলার ছবি টবিগুলো একসঙ্গে রাখার চেষ্টা করেছি। বা ফিল্ড ওয়ার্কের মধ্যে এখানে সব হার্ড ডিস্কে এইসব জিনিসগুলোকে আছে। তারপরে এইখানে এই যতগুলো পেরেছি করেছি। আর এইখানে এই ঘরের মধ্যে কিছু কাজ আছে। এইখানে এটা হচ্ছে ইতিহাস পোর্শন, এই ইতিহাস, এই খাটের তলায় বা ইতিহাস এইগুলো রয়েছে। এই ঘরে একটু ইতিহাসের বিষয় টিষয়গুলো রয়েছে। তারপরে এদিকে কিছু বই আছে। আচ্ছা। এই সব নিয়ে এই একটা ছোট ফ্ল্যাটে যেটুকু রাখা যায়। আর এখানে যেগুলো আছে এইগুলো সব এগুলো পুঁথির বই, এগুলো সব পুঁথি চর্চার বই। এটাও পুঁথি চর্চার বই। এইখানটা যেগুলো আছে এগুলো লোকযাত্রার বই আছে। এখানে নাটকের বই, লোকনাটকের বই আছে। এগুলো আমি যেগুলো লিখেছি এইরকম ভাবে ছড়িয়ে ছিটিয়ে একটা ছোট জায়গায় যেভাবে রেখে যেটা কাজ করা যায় সেইটুকু করেছি। আমাদের পবিত্র ভাই বন্ধু পবিত্র পাজা, ও হাওড়া জেলার প্রায় 98% গ্রাম ঘুরে ফেলেছে। আজকে আমরা ধর্মের গাজন দেখতে গেছিলাম জুজার সাহা এবং দেউলপুরে। হঠাৎ দেখা, এবং হঠাৎ দেখার পর হঠাৎ আমার বাড়িতেও এসছে। মানে শ্যামলদার আমন্ত্রণে আসা হলো, সন্ধ্যাবেলা জলপানি উনি খাওয়ালেন। না তা নয়। তো ফলে অনেকদিনই ইচ্ছে ছিল যে ও আসবে, একটুখানি কথা বলবো। তো সেই বসে কাজ করতে করতে এই সবগুলো হয়েছে। এর মধ্যেও সব পুঁথি আছে, এর মধ্যেও সব এখানে পুঁথি আছে, এর মধ্যে পুঁথি আছে। এইভাবেই আমার চলছে। শ্যামল বাবুর অবসর জীবন চলছে এইভাবেই, মানে কাটছে। আমরা হয়তো দেখুন, খুব সরলভাবে যদি বলা হয়, এখন তো যুগ সরল নয়, এখন সব মানে বাঁকা বা নেগেটিভ জিনিস হয়। অনেকে আপনাকে দেখাতে চাইবে না, প্রথম কথা। এগুলো আমি মনে হয় আমার কাছে এগুলো একটা অমূল্য সম্পদ। এই সম্পদ গচ্ছিত ঠিক লোকের কাছে থাকাই দরকার, না হলে এই ইতিহাস বিকৃত হওয়ার সম্ভাবনা থাকে। আমরা অনেক লাইব্রেরি ঘুরে দেখেছি, এমনকি ন্যাশনাল লাইব্রেরিতেও দেখেছি আঞ্চলিক বিষয়। বাংলার পটচিত্র আছে, এই দেখুন একটা পটচিত্র, এটা পটচিত্র আছে। আচ্ছা, এই পার্টটা আমি একটু পরে আসছি। যেটা বলছিলাম যে বিভিন্ন বইয়ের পেপার থেকে মানে পাতা কাটা হয়ে যায়, সেখান থেকে অন্যান্য জায়গায় তারা সেই গবেষণা করতে তাদের লেখনীতে ফুটিয়ে তোলে। তো এইগুলো একটা বিকৃত বা বাজে স্বভাবের মানুষরা এই ধরনের করে থাকে, তাদের কোনো রেফারেন্স দেয় না। কিন্তু ডিজিটাল যুগে আপনি এইটা করতে পারবেন না, যেখান থেকেই করুন না কেন আপনি মানে পরবর্তী প্রজন্মের কাছে ধরা পড়ে যাবেন। যাক, আমরা প্রথম পর্বের এই পোর্শনটা আমরা দেখলাম। আমরা দ্বিতীয় পর্বে উনি আরও কিছু দেখাবেন, আমি সেটা নিয়ে আসছি।